শ্রী শ্রী মা সারদা দেবীর প্রথম মন্ত্রশিষ্য স্বামী যোগানন্দ, যোগীন মহারাজ। আজ আমরা যোগীন মহারাজ ও মায়ের সঙ্গে কিছু কথোপকথনের কথা শুনব। শ্রী শ্রী মা সারদা দেবীর অসংখ্য শিষ্যের মধ্যে প্রথম মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন তিনি হলেন স্বামী যোগানন্দ, যিনি ভক্ত সমাজে যোগীন মহারাজ নামে পরিচিত। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে একজন এবং মায়ের প্রতি তার ভক্তি ছিল অত্যন্ত গভীর ও নিঃস্বার্থ। রামকৃষ্ণ পরমহংসদেবের মহা সমাধির পর এক সময় শ্রী শ্রী মা গভীরভাবে ভাবতে শুরু করলেন, তিনি কি সত্যিই অন্যদের মন্ত্র দীক্ষা দেবেন? তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং নিজের মধ্যে কোনো গুরু অহংকার ভাব কখনোই তিনি অনুভব করতেন না। এই সময় একদিন দিব্য অভিজ্ঞতায় তিনি অনুভব করেন যে স্বয়ং ঠাকুর তাকে নির্দেশ দিচ্ছেন মানুষের কল্যাণের জন্য দীক্ষা দিতে। সেই ঐশী প্রেরণার ফলেই একদিন মা যোগীন মহারাজকে মন্ত্র দীক্ষা দেন। এইভাবেই তিনি হয়ে ওঠেন শ্রীমায়ের প্রথম মন্ত্র শিষ্য। দীক্ষার পর যোগীন মহারাজ অত্যন্ত বিনয়ের সঙ্গে মাকে বলেছিলেন, মা, আমরা তো সব ঠাকুরের সন্তান, আপনি আমাদের কৃপা করুন যেন আমরা তার পথে চলতে পারি। মা তখন স্নেহ ভরে উত্তর দিয়েছিলেন, ভয় কিসের? ঠাকুর আছেন, আমি আছি, তোমাদের কোনো ভয় নেই। এই সংক্ষিপ্ত কথোপকথনের মধ্যেই প্রকাশ পায় শ্রী শ্রী মায়ের অসীম মাতৃত্ব এবং তার শিষ্যদের প্রতি গভীর আশ্বাস। স্বামী যোগানন্দ সারা জীবন মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি মাকে কেবল গুরু হিসেবেই নন, বরং জীবন্ত দেবী মূর্তি ও সর্বময়ী মাতা হিসেবে অনুভব করতেন। তার জীবন আমাদের দেখায় গুরু ও শিষ্যের সম্পর্ক শুধু আধ্যাত্মিক শিক্ষার নয়, এটি গভীর বিশ্বাস ও ভালোবাসা ও আত্মসমর্পণের এক পবিত্র বন্ধন। শ্রী শ্রী মার কৃপায় স্বামী যোগানন্দের জীবন হয়ে উঠেছিল এক আদর্শ ভক্তের জীবন। আর সেই ঐতিহাসিক দীক্ষার ঘটনাই পরবর্তীকালে অসংখ্য মানুষের জন্য আধ্যাত্মিক পথের দ্বার খুলে দেয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, শ্রী শ্রী মা শুধু একজন আধ্যাত্মিক গুরু নন, তিনি ছিলেন সত্যিকারেরই সকলের মা। জয় মা, প্রণাম মাগো।